তো ফ্রেন্ডস, এখন রাত বাজে। তার আগে বলি হ্যালো সবাইকে, সবাই ভালো আছেন কিনা সেটা আমি কনসেপ্টের উপরে কাজ করতে করতে কথা বলার যে ধরন সেটা ভুলে গিয়েছি। যাই হোক, সবাইকে হ্যালো হাই, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের যে ভিডিওর টপিক, ইদানিংকালে একটু কনফিউশনে আছি আমি। তো কনফিউশনটা হলো এরকম, আহ, কিছুদিন আগে, কিছুদিন কি 10 মাস আগে আমার চ্যানেল, আমি সেখান থেকে একটি ভিডিও পোস্ট করি এবং ইউটিউবে যার ভালো রিচ ছিল, মোটামুটি একটা নতুন ক্রিয়েটারের পক্ষে ভালো ভিউ ছিল। তো কীরকম ছিল, মোটামুটি যে ধরে নেন 2.6K ভিউ ছিল। তো সামান্য কিছু লাইক ছিল। তো যাই হোক, মোটিভেশনের জন্য আমরা যারা নতুন ক্রিয়েটার আছি যথেষ্ট। তো এবার ঘটনা হচ্ছে, কিছু কিছু ভুলের জন্য, সেটা হয়তো আমারই ভুল, ইউটিউব তো কখনো ভুল করবে না, গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন হয়তো আমরা আহ, ঠিকঠাকভাবে দেখে না নিয়ে কিছু বানিয়ে ফেলি, যেটা ভুল হয়, সেটা আমাদেরই ভুল। আর তারপরে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের ইউটিউবে মানে বারবার ওয়াই স্টুডিও খোলাটা নাকি বারণ, তার জন্য ভিউ কিল হতে পারে। আর অনেকে বলছে আর কি, বড় ক্রিয়েটার যারা আছে, আমি কিছু কিছু ভিডিও দেখলাম, যারা বড় ক্রিয়েটার রয়েছে তারা বলছে যে ওয়াই স্টুডিও নাকি দিনে কয়েকবার খুললে পরে বা কয়েকবার খুললে, তা আপনি যদি মনে করেন দিনের মধ্যে 10 বার 15 বার 20 বার, অনেকেরই হয়, যাদের নতুন চ্যানেল, আমার তো নিজেরও হয়। তো খুললে পরে ভিউজের উপরে ইফেক্ট হতে পারে, পিকের উপরে ইফেক্ট হতে পারে, বিভিন্ন রকম সমস্যা। তারা কিসের জন্য বলেছে আমার জানা নেই। তো আমার তো অভিজ্ঞতা তাদের মতো না, আমি কারো নামও নিচ্ছি না। তো যাই হোক, আমি দেখেছি আর কি। তো দেখার পরে আমার যা মনে হলো, তো আমি আমার ব্যক্তিগত মানে আমার যা মনে হয় সেটা বলছি, যে আমি যদি ওয়াই স্টুডিও না খুলি, যেটা ইউটিউব নিজে প্রিফার করে, যে আপনারা আপনাদের অ্যাক্টিভিটি যে কোনো কিছু ইউটিউবে যা বানাচ্ছেন, আপনাদের থাম্বনেল থেকে আরম্ভ করে আপনাদের ভিউজ, লাইক, কমেন্ট, যে কোনো কিছু চেক করেন, আপনাদের চ্যানেলের পিক, আপনাদের চ্যানেলের ডাউন, আপনাদের চ্যানেলের মানে আমার চ্যানেলের হোক আপনার হোক, ভিউজ কীরকম আসছে, এজ কীরকম, কারা ভিডিও দেখছে, বা বর্তমান সময়ে আমাদের কি ভিডিও বানানো উচিত, অনেক কিছু এই ওয়াই স্টুডিও থেকে করা যায় দেখে আর কি। তো আমি আপনাদের মোটিভেশন দেওয়ার মতো কেউ না যে আমি বড় ক্রিয়েটার বা আমাকে দেখে আপনারা ভিডিও বানান। তো আমার যা মনে হচ্ছে, তো আমি দিনের মধ্যে কয়েকবার ওয়াই স্টুডিও খুলি। তো খোলার দরুন কি হয় না হয় সেটা পরের কথা, কিন্তু আমার কাছে কোনো দিন মনে হয়নি। যেমন একটা মনে করেন, ওয়াই স্টুডিওতে গিয়ে আমরা অডিয়েন্স দেখি কীরকম রয়েছে, রিচ কীরকম রয়েছে, অ্যানালিস্টিকে যাই। তো যাওয়ার পর যা আমাদের ভুল মনে হয়, যেমন একটা থাম্বনেল নাই চলতে পারে, সেই থাম্বনেলটা চলছে কিনা, বা তাতে রাইট চিহ্ন আছে কিনা, বা তার কীরকমই, বা সেটাকে চেঞ্জ করতে হবে কিনা, বা ট্যাগের উপরে কোনো রকম চেঞ্জ আছে কিনা, সেটা তো একমাত্র ওয়াই স্টুডিওতে গিয়েই সম্ভব। তো জানি না, যারা বড় ক্রিয়েটার আছো তোমরা, তোমাদের দেখে আমাদের শেখার একটা মানে প্রবণতা, তোমাদেরকে দেখে আমরা শিখবো, তোমাদেরকে দেখে আগামী দিনে আমি হয়তো কয়েকজন বড় বড় ক্রিয়েটার রয়েছে, তার মধ্যে একজন মনোজ দে। তো আমি তাকে খুব দেখি। তো মনোজদেরকে দেখে আমি অনেক কিছু শিখেছি। তো মনোজদের কথা আমি সাপোজ বললাম, মনোজ দে খুব একজন ভালো ইউটিউবার, যাকে দেখে আমি ইন্সপায়ার। আমার ইউটিউবে আসা থেকে শুরু করে যাবতীয় মনোজ দেখে দেখে। তো যাই হোক, মনোজ দে সবসময় মানুষের ভালো করে, সে চিন্তা করে না মোটেও তার একটা এমন কোনো ভিডিও বানাক যেখান থেকে শুধু সে ভিউ করুক, বা সেখান থেকে সে মানে বলতে পারেন। মনোজদের চিন্তাধারা এরকম না, তার মধ্যে ভগবান সত্যিই ট্যালেন্ট দিয়েছে, যার জন্য তার সেই সময় থেকে এখনো অবধি মনোজদের এই জায়গায়, মনোজদের ট্যালেন্ট রয়েছে। তো কিছু কিছু ইউটিউবার আছে যারা ভ্রান্তি ছড়াচ্ছে আমার মতে, আমি বলছি না কারো কথা। তো তারা বলছে ইউটিউব স্টুডিও বারবার খোলা, ওপেন করা ঠিক না। আবার কিছু কিছু ক্রিয়েটার, তাদেরকেও আমি বলবো, প্রচুর পরিমাণে, আমিও সুযোগে থাকি বলে লাভ নেই, প্রচুর পরিমাণে মানে থাম্বনেল দিচ্ছে, হ্যান দিচ্ছে, ত্যান দিচ্ছে, কেন ইউটিউব স্টুডিও বারবার খোলা যাবে না, হ্যান ত্যান বহুত কিছু বলছে। তো যাই হোক, তো দেখেন ফ্রেন্ডস, আমি নতুন, আপনারা যারা সাপোজ আমার লেভেলে কাজ করছেন, আমার মতো যারা রয়েছেন, ভাবছেন আমার মতোই, তো ওয়াই স্টুডিও খোলা ইউটিউব নিজে প্রিফার করে। সেখান থেকে চ্যানেলের টোটাল যাবতীয় যা অ্যানালিটিক্স আছে আমরা একমাত্র ওখান থেকেই পাবো। তো সেটা না খুলে কি করে হবে, অবশ্যই খোলা উচিত। এটা যারা বলছে তারা কি ব্যাপারে বলছে, কিসের জন্য বলছে, তাদের একটা টপিকের দরকার। তো যাই হোক,
তো আমি এখানে আমি অন্য দিনের থেকে ভিডিওর আজকের কিন্তু ডিফারেন্ট একটু অন্যরকম। আমি অন্যদিন যে কোনো একটা টপিকে, যে কোনো চাকরি সংক্রান্ত হতে পারে, হ্যান ত্যান বহুত কিছু আছে, বা যে কোনো যেটা চলছে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নিয়ে আমি ভিডিও বানাই। তো আজকে সেরকম কিছু না, তো এভাবে ভিডিও বানানো আমার প্রথম আর কি। তো অবশ্যই আমি লাইভে আসার জন্য একবার ভাবলাম লাইভে আসবো, তো বিকেলবেলা আমি লাইভে এসেছিলাম। আর লাইভে আসার জন্য আমি মন থেকে স্বীকার করছি যে অনেক সাহসের প্রয়োজন আছে। আমি হয়তো এখনও অতটা কি বলবো, অতটা তৈরি না। আমি অনেককে দেখছি, অনেককে ফলো করছি, অনেককে দেখছি, তাদের থেকে শেখার জন্য এখনও অনেক কিছু। তো আমার চ্যানেলের বয়স মোটামুটি 10-12 মাস হচ্ছে। তো ইদানিংকালে মোটামুটি 1K সাবস্ক্রাইবার, 1.5K পার হয়েছে। বেশি কিছু না, সামান্য কিছু। আর এখনও চ্যানেলের মনিটাইজেশন নিয়ে সময় বাকি। তো আমি আগামী দিনের চেষ্টা করব। আর তোমরা যারা আমার লেভেলের আছো, তো অবশ্যই কমেন্ট করো, সাপোর্ট করো। আর ওই ওয়াই স্টুডিও নিয়ে যে ভুল ভ্রান্তি, এটা কিছু না। তোমরা দেখতে পারো, দিনের মধ্যে 10 বার দেখতে পারো, 20 বার দেখতে পারো, যত খুশি দেখতে পারো। সেখান থেকে নিজেদেরকে দেখে নিয়ে তোমাদের কি ভুল আছে, বা আমি বলি আমার কি ভুল আছে, বা ট্যাগ কি দিব, কি করব, কি রিসার্চ করব, কাকে দেখব, সেটাই। তো চ্যানেলে থেকো। আর আশা করি ভালো লাগে কি না জানি না, যদি ভালো মনে হয় তো অবশ্যই সাথে থেকো, সাবস্ক্রাইব করো আর লাইক করো। থ্যাংক ইউ।